আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ সকলকে। যেই সৃজনশীলটা আমি এখানে তুলেছি বরিশাল বোর্ড 2024, এই টাইপ সৃজনশীল বিগত বছরগুলোতে যত গতি অধ্যায় থেকে পরীক্ষা আসছে, তোমার অলরেডি 6টি বোর্ডে আসছে। এই সৃজনশীলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি তোমার টেস্ট এবং বোর্ড পরীক্ষায় মিলায় দেখবা অলরেডি অনেক স্কুলে আসবে এবং বোর্ড পরীক্ষা তো আসবেই আসবে। 6টা বোর্ডে ধরে নাও তুমি আসবে। তো সৃজনশীলটা আমরা কিভাবে সলভ করব? দেখো, এই টাইপ সৃজনশীল আমরা এমসিকিউ এর মতো সলভ করা শিখবো, খুব শর্ট করে 1 মিনিটের ভিতরে, অলরেডি 40 সেকেন্ডের ভিতরেও সলভ করা সম্ভব। তো তুমি ক্লাসটা একটু কন্টিনিউ করো, দেখো এই টাইপ তোমার সৃজনশীল আর কখনোই প্রবলেম হবে না, এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিলাম। তো ক্লাসটা কন্টিনিউ করো। দেখো উদ্দীপকটি আমরা পড়ি। একটা দেওয়া হচ্ছে সময়, আরেকটা দেওয়া আছে বেগ, অর্থাৎ সময় ও বেগের একটি মান দেওয়া আছে এখানে। বলছে যে গ নাম্বার কোশ্চেন, উদ্দীপকের 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এবং উদ্দীপকের তথ্যর ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো, গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে এই গ্রাফটাতে বা এই শখটাতে কি কাজ হয়েছে খেয়াল করলে বুঝতে পারবা। দেখো সময়, দেখো 5, 10, 15, 20, 25, 30, অর্থাৎ সময়ের যে ব্যবধানটা এটা কিন্তু একই আছে। বেগটার দিকে একটু খেয়াল করো, নিচে 0, 10, 20, 30, 30, 20, 10, 0। তাহলে এইটুকু আমি যদি কল্পনা করি, দেখো 0, 10, 20, 30, এইটুকু কিন্তু বেগ বাড়তেছে। তাহলে এইটুকু সমমন্দন, ঠিক আছে, বা সমতরণ, সরি এইটুকু হবে সমতরণ। তো একটু খেয়াল করো ভাইয়া, এইটুকু দেখো, এইটুকু কিন্তু বেগ সমান আছে, বেগ কিন্তু 30, 30 সমান আছে, তার মানে এইটুকু হবে সমবেগ। এইটুকু যেটা আছে দেখো বেগ হ্রাস পাচ্ছে, বেগ হ্রাস পেলে হয় মন্দন, তাহলে এটা সমমন্দন। আচ্ছা, এখন আমি যদি গ নম্বর কোশ্চেনটা সলভ করি, তাহলে আমাকে দেখতে হবে শুরুর যে বেগটা, আমরা জানি শুরুর যে বেগটা সেটা হয় আদি বেগ। দেখো শুরুর বেগ আদি বেগ 0 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো শেষ বেগ, এই যে শেষ বেগ 30 মিটার পার সেকেন্ড। তাহলে 0 থেকে 15 সেকেন্ড, অর্থাৎ 0 থেকে 15 সেকেন্ড বাদ দিলে 15 সেকেন্ডই হয়। যেহেতু আমার অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, অতিক্রান্ত দূরত্ব a সমান ইউ প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্রতে আমি দেখতেছি এর মান নাই, এই জন্য আমি a সমান সমান হোয়াট দিছি, মোট অতিক্রান্ত দূরত্ব a সমান সমান হোয়াট দিছি। তো ভাইয়া এই কোশ্চেনটা সলভ করার আগে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, তম সেকেন্ডের বা ষষ্ঠ সেকেন্ডের এই টাইপ কোনো কিছু ম্যাথ থাকলে ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল করবা, যেই সেকেন্ডটা দেওয়া থাকবে তারই আগের সেকেন্ড ধরে তুমি একবার অতিক্রান্ত দূরত্ব বের করবা এবং সেই সেকেন্ড ধরে একটা অতিক্রান্ত দূরত্ব বের করবা। এটা আমি তোমাকে 40 সেকেন্ডেও করে দেখাইতেছি, তার আগে আমরা সৃজনশীলটা প্র্যাকটিস করি, তারপর এমসিকিউটা দেখবো। খেয়াল করো, এই ষষ্ঠ সেকেন্ডের আগে একটা সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড ধরে একবার দূরত্ব বের করবা, একবার ষষ্ঠ সেকেন্ড ধরে বের করবা। এই দুইটার বিয়োগফল যেটা আসবে সেটা হবে মোট অতিক্রান্ত দূরত্ব। তো এখন আমরা শুরু করি, একটু খেয়াল করো, দেখবা বলছে গাড়ি অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা জানি যেহেতু দেওয়া আছে আমার ত্বরণ বের করতে হবে, তাহলে আমরা জানি a সমান সমান v মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এখানে ভির মান কত বলতো? ভির মান 30, ওই যে মান বসায়া দিছি, নিচে ইউ এর মান 0, টির মান কত 15, কাটাকাটি করলে আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অলরেডি আমি কিন্তু ত্বরণ বের করে ফেলাইছি। এখন খেয়াল করো ষষ্ঠ সেকেন্ড, আমি বলছিলাম ষষ্ঠ সেকেন্ডের আগে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 5 সেকেন্ড ধরে একবার করো। তাহলে প্রথম 5 সেকেন্ডে খেয়াল করো, প্রথম টি অন ধরলাম, টি অন 5 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, দূরত্ব আমি এখানে কি দিলাম s1। তাহলে s1 সমান সমান ভাই কি হচ্ছে বলতো? ইউ টি অন প্লাস, যেহেতু টি অন ধরছো এই জন্য টি অন দিলাম হাফ এ টি অন স্কয়ার। মান বসে দাও, এই যেহেতু এইটা শূন্য তার মানে এটা পুরোটা শূন্য হবে। তারপর হাফ এর মান কত বের করছো বলতো? এর মান বের করছো তুমি 2, তা 2 বসাও, গুণন টির মান কত 5। এইটুকু ক্যালকুলেশন করলে তোমার সরাসরি আসতেছে কত বলতো? এইটুকু কাটা দাও 25 মিটার। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় সেকেন্ড, অর্থাৎ এই যে পরেরটা ষষ্ঠ যেটা দেওয়া আছে, তাহলে 6 সেকেন্ড এ, ভাই আমার লেখা একটু খারাপ, মানায় নিও, অতিক্রান্ত দূরত্ব এটা s2 ধরো। তাহলে s2 ধরলে s2 সমান সমান ইউ t2 প্লাস হাফ এ t2 স্কয়ার। ঠিক আছে, তাহলে এর মান বসে দাও, যেহেতু এটা ইউ শূন্য তার মানে পুরোটা শূন্য হবে,
হাফ এ এর মান কত বলতো 2 গুণন টির মান 6 এর উপরে স্কয়ার, তাহলে 2 কাটায় দিলে কত থাকে বলতো 36 মিটার। আচ্ছা বলছে যে ষষ্ঠ সেকেন্ডে, তাহলে ষষ্ঠ সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব s সমান সমান s2 মাইনাস s1, তাহলে কত আসে বলতো 36 মাইনাস 25 সমান সমান কত আসে 11 মিটার। 11 মিটার খুব ইজিলি কিন্তু তুমি এই টাইপ করতে পারতেছো। তোমার জাস্ট বুঝতে হবে এখানে সমবেগ কোনটা, সমত্বরণ কোনটা, সমবন্ধন কোনটা, এইটুকু জানতে হবে, ঠিক আছে। তাহলে আমি বলছিলাম এই ম্যাথটা তুমি খুব ইজিলি ভাইয়া খুব শর্ট করে করতে পারো। তাহলে সূত্রটা দেখো, তুমি তো ত্বরণ এটা বের করেই রাখছো, বের করে নিলে সূত্র দেখো এস তম সেকেন্ডের সূত্র ইউ প্লাস এ ডিভাইডেড 2 গুণন 2t মাইনাস 1, তাহলে এখানে মান বসায় দাও। ইউ এর মান কত বলো তো 0, এর মান 2, নিচে 2 গুণন 2, টির মান 6 মাইনাস 1, তাহলে এই 2 এই 2 কাটে দাও, তাহলে 12 মাইনাস 1 সমান সমান 11 মিটার। এই দেখো মিলে গেছে, খুব ইজিলি তুমি এই টাইপ করতে পারো। আচ্ছা ভাইয়া তাহলে আমরা দেখো পরবর্তী ম্যাথটার দিকে একটু খেয়াল করি। উদ্দীপকের উত্তর ভিত্তিতে ত্বরণ এবং সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। তাহলে এই গ্রাফে কিন্তু ত্বরণ নাই, সময় দেওয়া আছে, তার মানে সময় দেওয়া আছে, তোমাকে এইখান থেকে ত্বরণ বের করতে হবে। তুমি অলরেডি ত্বরণ বের করছো কয়টা, একটা। তোমাকে খেয়াল করতে হবে এখানে ঘটনা ঘটছে তিনটা, একটা দুইটা তিনটা, অর্থাৎ সমমন্দন, সমবেগ, সমত্বরণ। তাহলে এইটুকু তোমাকে দূরত্ব ত্বরণ বের করতে হবে। তার মানে একটা a1 বার করা আছে, তোমাকে a2 a3 বের করতে হবে। চলো তাহলে একসাথে বের করে ফেলি। তো একটু খেয়াল করো, আমি এই গ্রাফটা থেকে অর্থাৎ এই ছকটা থেকে এই গ্রাফটা আট করছি। কিভাবে আট করছি, এটা আমি বেগ দিছি, দেখো বেগ সর্বোচ্চ আছে 30, 10, 20, 30, এর ভিতরেই সীমাবদ্ধ, আমি বেগটা এই অনুযায়ী করছি। সময়টা দেখো 5, 10, 15, 20, 25, 30, 35, সময়টা নিচ্ছে এটা দিচ্ছে। এখন এখানে যে তিনটা ঘটনা ঘটছে দেখো ও এ, এই ও এ কিন্তু 0 থেকে 15 সেকেন্ড, তাহলে এই ও এর ঘটনা কিন্তু ঘটছে কি জানো, সমতরণ ঘটছে এই ও এর কাহিনীটা। তাহলে এইটুকু এ1 আমি কল্পনা করলাম, এটুকু কি এ1, এইটুকু ঘটছে কি বলতো সমবেগ, আগেই বলছি আমি সমবেগকে। তাহলে এইটুকু এ2, এইটুকু ঘটছে কি বলতো এই যে বি থেকে সি, তাহলে এইটুকু এ বি হচ্ছে এ2, এইটুকু এই যে বি সি এটা কিন্তু বেগ হ্রাস পাইতেছে, তার মানে এটা হচ্ছে হলো সমমন্দন এই বিসিটা। তাহলে তোমার এ1 বের করতে হবে। দেখো তুমি গণম হতে অলরেডি পেয়েছো, গণম হতে ও এ বা 15 সেকেন্ড এ ত্বরণ, এটা তুমি অলরেডি পেয়ে গেছো। এ1 সমান সমান কত বের করছিল তুমি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভাইয়া তোমাকে আরো দুইটা ত্বরণ বের করতে হচ্ছে গ্রাফ আট করার জন্য। তাহলে একটু খেয়াল করো, এইটুকুর এখন ত্বরণ বের করতে হবে। এই যে এইটুকু এ বি অংশের, এই যে এই এ বি অংশের ত্বরণটা তোমাকে বের করতে হবে। এইটুকু কিন্তু সমবেগে গেছে, কত সেকেন্ড গেছে বলো তো 15 থেকে 20 সেকেন্ড। তাহলে তুমি লিখতে পারো এ বি বা কত সেকেন্ড বলো তো 15 থেকে 20 সেকেন্ড এ ত্বরণ A2 and A2 টা কিভাবে বের করবা বলো তো, এই যে V মাইনাস ইউ ডিভাইডেড টি, সূত্র তো এইটা, এই ফর্মুলা। তো তুমি এখন V কিভাবে বের করবে, দেখো V তো তুমি জানোই, আর জানা না জানার কোনো কথা নাই। এখানে একটা জিনিস মনে রাখবা, সমবেগে কিছু চললে তার ত্বরণ সবসময় শূন্য হয়, অর্থাৎ সমান বেগে যদি চলে বা সমান রাস্তায় কখনো ত্বরণ সৃষ্টি হয়, তাহলে এটা হবে 0, অর্থাৎ এটুর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা এখন তুমি তৃতীয়টাতে আসো, তাহলে প্রথম দ্বিতীয় বের করলা, এখন এইটুকুতে আসো, এইটুকু এই যে এইটুকুতে আসো, তাহলে বিসি, তাহলে এখানে লেখো বিসি বা কত সেকেন্ড ঘটছে এখানে দেখো তো 20 থেকে 35 সেকেন্ড, তার মানে লেখো 20 থেকে 35 সেকেন্ড এ ত্বরণ A2 সমান সমান V মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে ভাই মান বসে দাও, এখানে V কত হবে বলো তো, V হবে 0, কারণ এই যে এইখানে আছে বস্তুটি থেমে গেছে, আমরা জানি কোনো কিছু থেমে গেলে V হয় 0, তাহলে V হচ্ছে 0। ইউ কত হবে, এই যে ইউ এই বেগটা হবে ইউ, এই শুরুর যে বেগটা এটা হবে, তাহলে ইউ কত আছে 30,
কি কত হবে, 20 থেকে 15 বাদ দিলে কত থাকে বলো তো, 15 সেকেন্ড। তাহলে এইখানে যেটা বের হচ্ছে সেটা হবে কত, -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইটা কিন্তু তুমি A2 না, এটা হবে A3। এটা তুমি তাহলে কি পাইলা বলো তো, A3 পেয়ে গেলা। তাহলে তোমার গ্রাফ আর্ট করার জন্য প্রয়োজনীয় 3টা জিনিস তুমি পেয়ে গেছো, A1 A2 A3। এখন তুমি গ্রাফটা আর্ট করবা, এইভাবে নিবা, এখান থেকে মিডল বরাবর টান দিবা। তো এটা চিন্তা করো, যেহেতু দুইটা মান বের হইছে, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে +1 উপরে দাও, +2 উপরে দাও, আর -1 নিচে দাও, -2 নিচে দাও। আচ্ছা, এটা তো 0। সময় কি কি ছিল বলতো, 5 10 15 20 25 30 35। আচ্ছা, এটা কিন্তু সময়, এটা কিন্তু সময়। খেয়াল করো, আমি মার্ক করি 5 10 15 20 25 30 35। আচ্ছা, অলরেডি আমার হয়েছে। এটাকে আমরা কি বলছি বলো তো, ত্বরণ, আর এটাকে আমরা সময় তো লিখে দিছি। তো ভাইয়া তুমি এখন গ্রাফটা কিভাবে আর্ট করবা, দেখো এই যে 0 থেকে 15 সেকেন্ডে, এই যে 0 থেকে 15 সেকেন্ড, ও এতে ত্বরণ কত ছিল, 2 মিটার পার সেকেন্ড। তার মানে তোমার এইটুকুতে ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা এ দাও, এটা অবশ্যই ও দাও, এটাও এ দিয়ে দাও। এই যে এ বির ত্বরণ কত ছিল বলতো, ত্বরণ 0 ছিল। তাহলে 0তে এখানে রেখে দাও। আচ্ছা, তারপরে এখানে বি দাও। বি দেওয়ার পরে খেয়াল করো, এই বিসি অংশের ত্বরণ কত ছিল, -2, অর্থাৎ এই গ্রাফের নিচের দিকে চলে আসবে। তাহলে আমি যদি কল্পনা করি এই গ্রাফটা এটা পর্যন্ত আসছে 2 এর মান, তাহলে তুমি কি করবা, এটা পর্যন্ত তুমি যদি কল্পনা করো গ্রাফটা অবশ্যই, তাহলে এটা কিন্তু 35 অবধি চলছে, তাহলে এটা -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা বি, এটা কি দিবা বলতো, বি, এটা সি, এই যে বিসি অংশের ত্বরণ। এখন তুমি স্বাভাবিকভাবে এইটা দেখে সুন্দর করে নিজে বর্ণনা দিতে পারো। আশা করতেছি এই ভিডিওটি দেখার পরে তোমার আর এই টাইপ এমসিকিউ আজীবন সমস্যা হবে না। যদি প্রথম বুঝতে সমস্যা হয়, একবার দেখবা, দ্বিতীয়বার দেখবা, আশা করতেছি পরবর্তীতে আর এই টাইপ সৃজনশীলের কোনো সমস্যা হবে না। আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিটা অধ্যায়ে এরকম 5টি করে বাছাই করে সৃজনশীল দেব। আশা করতেছি সেই 5টির ভিতর তুমি বোর্ডে 100% চ্যালেঞ্জ দিলাম, আমি তোমাকে 100% কমন পাবা। ভাইয়ের উপর বিশ্বাস রাখো এবং আমাদের শর্ট সাজেশন গুলো ফলো করো। আশা করতেছি এর ভিতর থেকে তুমি পরীক্ষায় A+ মার্ক 100% কমন পাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।